রাজ্য সরকার পরিচালিত একটি চাকরির প্রসেস বাতিল করে দেওয়া হয়েছে। পুনরায় ওই প্রসেস কবে শুরু হবে সেই বিষয়ে কোনো বক্তব্য নোটিফিকেশনে বা মেমোরেন্ডামে পেশ করা হয়নি। এক অজ্ঞাত কারণে আনঅ্যাভয়েডেবল সার্কামস্ট্যান্সেসের জন্য ওই পুরো প্রসেসটাকেই বাতিল করে দেওয়া হয়েছে। এমনকি ইন্টারভিউ ডেট ঘোষিত হয়ে গিয়েছিল, ডাইরেক্ট ইন্টারভিউর মাধ্যমে চাকরি, কোনো লিখিত এক্সামের প্রয়োজন ছিল না। ইন্টারভিউ শুরু হচ্ছিল 21 নভেম্বর থেকে, ইন্টারভিউ শেষ হবে 20 ডিসেম্বর, অর্থাৎ প্রায় 15 থেকে 20 দিন, 20টা ডেট রাখা হয়েছে ইন্টারভিউর জন্য। হাজার হাজার ক্যান্ডিডেট সবাই মাঝে একটা আশা জন্মেছিল যে আমরা হয়তো এই চাকরিটা পাবো, আমরা ইন্টারভিউতে অংশগ্রহণ করব। এই জন্য অনেকগুলো ডেট রাখা হয়েছিল ইন্টারভিউর জন্য, যেমন 21, 25, 27, 28, 2, 4, 5, 7, 9, 11, 16, 17, 18, 19, 22 এই ধরনের ডেট রাখা হয়েছে ইন্টারভিউর জন্য। সেই ইন্টারভিউর নোটিফিকেশনটা আমরা প্রথমে শেয়ার করব, চাকরি বিজ্ঞাপনটা শেয়ার করব, এরপর কেন বাদ করা হয়েছে এই বিষয়ে যে নতুন মেমোরেন্ডাম ইস্যু করা হয়েছে সেটা আমরা দেখার চেষ্টা করব। পাশাপাশি ত্রিপুরা শিল্প ও বাণিজ্য দপ্তর থেকে নতুন একটি চাকরির নোটিফিকেশন এসেছে। ইউআর এসসি এসটি ক্যাটাগরিজ পোস্ট আলাদা করে দেওয়া হয়েছে, কীভাবে অ্যাপ্লাই করবে, স্যালারি বা অন্যান্য স্ট্রাকচার নিয়েও আমরা আলোচনা করব। প্রথমত চাকরির বিজ্ঞাপনটা আমরা দেখে নিই, যেটা ক্যান্সেলের নোটিফিকেশন অলরেডি বেরিয়ে গেছে। চাকরির বিজ্ঞাপন হলো পশ্চিম ত্রিপুরা জেলার সংশ্লিষ্ট জনসাধারণের জানানো যেতেছে পশ্চিম ত্রিপুরা জেলায় সিভিল ডিফেন্স ভলেন্টিয়ার নিয়োগ করা হবে, নতুন সদস্য নিয়োগ করা হবে সদর মহকুমা শাসকের অধীনে। এই নিয়োগ প্রক্রিয়াটা পুরোটা কমপ্লিট হবে। এখানে বলা হয়েছে যারা নারী বা পুরুষ যারা এই স্বেচ্ছাসেবকের কাজ করতে চায়, যারা ইন্টারভিউর মাধ্যমে নির্বাচন হতে যায়, তাদের বলা হয়েছে ইন্টারভিউতে যোগাযোগ করার জন্য, ইন্টারভিউ দিনে যোগাযোগ করার জন্য ইন্টারভিউ তারিখও দেওয়া হয়েছে। যারা যারা আবেদন করবে যোগ্যতা চাওয়া হয়েছিল মাধ্যমিক পাস, অর্থাৎ যারা মাধ্যমিক পাস, অল ত্রিপুরার যেসব ক্যান্ডিডেটটা সবার জন্য উন্মুক্ত ছিল। মাধ্যমিক পাস, বয়স 18 থেকে 40, শারীরিক মানসিকভাবে সুস্থ, যারা সমাজ সেবামূলক কাজে আগ্রহী, তাদেরকে বলা হয়েছে ইন্টারভিউতে অংশ করার জন্য। ইন্টারভিউতে অংশ করার সময় বলা হয়েছে 2 কপি পাসপোর্ট সাইজ ফটোগ্রাফ, আধার কার্ড, পিআরটিসি, মাধ্যমিক অ্যাডমিট, মাধ্যমিক মার্কশিট, যে পাস সার্টিফিকেট সেটা নিয়ে যোগাযোগ করতে এখানে বলা হয়েছে। ইন্টারভিউর তারিখ ঘোষণা হয়ে গিয়েছে 21 নভেম্বর থেকে আপ টু 20 ডিসেম্বর পর্যন্ত ইন্টারভিউর স্থান হলো সদর মহকুমা শাসক কার্যালয়, কনফারেন্স অফিস লাইন, আগরতলা। ইন্টারভিউ টাইম সকাল 10:30 থেকে 2:30। অর্থাৎ যে কোনো ডেট, 21 তারিখ যাও, 25 তারিখ যাও, 27 তারিখ, সামনের মাসে 20 তারিখ, তোমার পছন্দ মতো একটা ডেটে যাবে, কাগজপত্রগুলি নেবে, ইন্টারভিউতে অংশগ্রহণ করবে, চাকরি পাবে। মানে শূন্যপদ কিন্তু হিউজ নাম্বার শূন্যপদ ছিল। কেন হিউজ নাম্বার শূন্যপদ, কেন শূন্যপদের সংখ্যা উল্লেখ করেনি, কিন্তু শূন্যপদের সংখ্যা কিন্তু হিউজ নাম্বার ছিল, শত শত শূন্যপদ ছিল। কিন্তু এখানে যেহেতু ইন্টারভিউ ডেট অনেকগুলা, তার থেকে বোঝা যায় শূন্যপদ বেশি, ক্যান্ডিডেট হিউজ, মাধ্যমিক পাস ক্যান্ডিডেট ত্রিপুরাতে হিউজ। সবার কাছে একটা আশা জমেছিল এই নোটিফিকেশনটা থেকে, কিন্তু এই আশাটাই জল ঢেলে দিল এই যে নোটিফিকেশনটা, এই আশাটা জল ঢেলে দিল এই যে নোটিফিকেশনটা। এখানে বলা যাচ্ছে দ্য কন্টিনিউশন টু দ্য অফিস আর্লিয়ার ডেটেড এত 15/1/2025 রিগার্ডিং ওয়াইড পাবলিকেশন অ্যাডভার্টাইজমেন্ট অ্যানাউন্সমেন্ট ইনভিটেশন অ্যাপ্লিকেশন ফর ইন্টারেস্ট ক্যান্ডিডেট অ্যাপিয়ারিং দ্য ইন্টারভিউ সিভিল ডিফেন্স ভলেন্টিয়ার ট্রেনিং প্রোগ্রাম আন্ডার ওয়েস্ট ত্রিপুরা ডিস্ট্রিক্ট পাবলিকেশন ডেইলি লোকাল নিউজ পেপার 17/1/2025। এই যে এটা লোকাল নিউজ পেপারে যেটা পাবলিশ হয়েছে 17/1/2025, এই নোটিফিকেশনটা লোকাল নিউজ পেপারে পাবলিশ হয়েছিল। বলা হয়েছিল নাও দ্য আনঅ্যাভয়েডেবল সার্কামস্ট্যান্সেস দ্য ডিজাস্টার ম্যানেজমেন্ট অথরিটি ডিডিএমএ ওয়েস্ট ত্রিপুরা হ্যাজ ডিসাইডেড উইথড্র দ্য প্রিভিয়াস পাবলিশ অ্যাডভার্টাইজমেন্ট অ্যানাউন্সমেন্টস অ্যান্ড entire process stand cancel with immediate effect. All concerned are hereby informed accordingly. সই করেছে এডিশনাল ডিস্ট্রিক্ট ম্যাজিস্ট্রেট কালেক্টর টিসিএস গ্রেড 1 অসিত কুমার দাস, কন্ট্রোলার অফ সিভিল ডিফেন্স ওয়েস্ট ত্রিপুরা ডিস্ট্রিক্ট। ওয়েস্ট ত্রিপুরা ডিস্ট্রিক্টের যে কন্ট্রোলার সিভিল ডিফেন্স অর্থাৎ এই এডিশনাল ডিস্ট্রিক্ট ম্যাজিস্ট্রেট কালেক্টর এই বিজ্ঞাপনটা দিয়েছিল চাকরির ফর্ম ফিল আপের চাকরির জন্য, উনি এই বিজ্ঞাপনটা ক্যান্সেল বলে সই করেছে। তোমরা দেখে নিতে পারো। এই যে কন্ট্রোলার অফ সিভিল ডিফেন্সের যিনি সই করেছে চাকরি বিজ্ঞাপনে, ক্যান্সেলে যিনি সই করেছে ইনিও কন্ট্রোলার অফ সিভিল ডিফেন্সের, ঠিক আছে। উনিও মানে দুইজন একই ব্যক্তি, যে ইন্টারভিউটার জন্য মানে ক্যান্ডিডেটকে বলেছে আমরা নেব, ওই ব্যক্তি কিন্তু এটা ক্যান্সেল করেছে। কোনো একটা অজ্ঞাত কারণে ক্যান্সেল করেছে। ইন ফিউচার আবার শুরু হতে পারে, মেবি কোনো রিজন হতে পারে, হয়তো কোয়ালিফিকেশন চেঞ্জ হতে পারে, হয়তো শূন্যপদ বাড়তে পারে, শূন্যপদ কমতে পারে, হয়তো এই নিয়োগ প্রক্রিয়াটা আপাতত হবে না, প্রয়োজন নেই ক্যান্ডিডেটদের,
এই ধরনের অনেক কিছুই হতে পারে, তবে এটা স্পষ্টত কিছু উল্লেখ করা হয়নি, ভ্যালিড রিজন কিন্তু কিছু উল্লেখ করা হয়নি, কেন ক্যান্সেল করা হয়েছে, কেন কবে শুরু হবে। এই যে একটা সবার মাঝে একটা আশা জমেছিল, কেন অ্যাডভার্টাইজমেন্টটা দেওয়া হয়েছে, অ্যাডভার্টাইজমেন্ট না দিলে তো সবার মাঝে আশা জমতো না, সবাই এটার জন্য প্রিপারেশন নিত। তো অ্যাডভার্টাইজমেন্ট দেওয়ার ফলে সবার মনে আশা জমেছে, হ্যাঁ আমি মাধ্যমিক পাস হয়তো আমি ইন্টারভিউ মধ্যে চাকরিটা পেতে পারি, কিন্তু অ্যাডভার্টাইজমেন্টটা ক্যান্সেলের পরে সে আশাটা মরে গেল, সে আশাটা আর বেঁচে থাকলো না। তাই অ্যাডভার্টাইজমেন্ট দেওয়ার আগে যদি পুঙ্খানুপুঙ্খানু যাচাই করে অ্যাডভার্টাইজমেন্টটা দেওয়া হতো, তো সেই আশাটাও সৃষ্টি হওয়ার প্রয়োজন ছিল না, বা সেই আশাটা মৃত্যু হওয়ারও প্রয়োজন ছিল না। যাই হোক, গভর্নমেন্ট বা সরকার সিদ্ধান্ত নেবে কবে আবার নতুন করে ইন্টারভিউর প্রক্রিয়া শুরু হবে, কবে আবার নতুন করে নিয়োগ হবে। আমরা নেক্সট চাকরি বিজ্ঞাপনে চলে যাচ্ছি, যেটা বেরিয়েছে ত্রিপুরা ইন্ডাস্ট্রিয়াল ডেভেলপমেন্ট কর্পোরেশন লিমিটেড অধীনে গভর্নমেন্ট অফ ত্রিপুরা এন্টারপ্রাইজ অর্থাৎ ত্রিপুরা শিল্প ও বাণিজ্য দপ্তর তত্ত্বাবধানে আরেকটা চাকরি নোটিফিকেশন এসেছে, শিল্প নিগম ভবন খেজুরবাগান। এখানে বলা হয়েছে টিআইডিসি অর্থাৎ ত্রিপুরা ইন্ডাস্ট্রিয়াল ডেভেলপমেন্ট কর্পোরেশন অধীনে বলা হয়েছে 4 জন জুনিয়র ইঞ্জিনিয়ার নিয়োগ করা হবে, 2 জন ইউআর, 1 জন এসটি এবং 1 জন এসসি, 4 জন জুনিয়র ইঞ্জিনিয়ার নিয়োগ করা হবে টিআইডিসির অধীনে। ইন্টারেস্ট ক্যান্ডিডেটকে বলা হয়েছে সাবমিট অ্যাপ্লিকেশন অ্যাজ পার প্রেসক্রাইবড ফরম্যাট অ্যালং উইথ ফটোকপি অফ দ্য রেলিভেন্ট ডকুমেন্ট। তোমার যে রেলিভেন্ট ডকুমেন্ট বলতে তোমার ইঞ্জিনিয়ারিং ডিগ্রি পাস সার্টিফিকেট যেটা আছে সেটা তো অবশ্যই লাগবে, মাধ্যমিক 12 মার্কশিট যেটা আছে সেটা লাগবে, পিআরটিসি অ্যাডমিট কার্ড, এসসিএসটি সার্টিফিকেট, সেটির সাথে বায়োডাটা ফর্মটা অ্যাটাচ করে জমা দেওয়ার কথা বলা হয়েছে। এলিজিবিলিটি ক্রাইটেরিয়া, কোয়ালিফিকেশন, অ্যাপ্লিকেশন ফরম্যাট ফর ডিটেলস আরও ডিটেলস জানার জন্য টিআইডিসি যে অফিসিয়াল ওয়েবসাইট আছে টিআইডিসি.ত্রিপুরা.gov.in অথবা ত্রিপুরা.gov.in, যে ত্রিপুরা গভর্নমেন্টের অফিসিয়াল ওয়েবসাইটে দুইটা ভিজিট করতে বলা হয়েছে, সেখানে তোমরা আরও ডিটেলসটা পেয়ে যাবে। লাস্ট ডেট অ্যাপ্লিকেশন করার 28 নভেম্বর 2025। অ্যাপ্লিকেশন করতে হবে ইমেলের মাধ্যমে, অর্থাৎ তোমার সমস্ত ডকুমেন্টগুলো অ্যাটাচ করে একটা পিডিএফ ফাইল করবে, পিডিএফ ফাইল করে রেডি করে তারপর একটা মেল আইডিতে, যে মেল আইডি তোমার মেল আইডি থেকে এটা মেল করে দেবে। অবশ্যই তোমার বায়োডাটা ফর্মে তোমার মোবাইল নাম্বার আর ইমেল আইডি উল্লেখ করে দিবে। টিআইডিসি establishment@gmail.com এই যে মেল আইডি আছে, এই মেল আইডিতে তোমার বায়োডাটা পাঠিয়ে দেবে, তাহলে তোমার অ্যাপ্লিকেশনটা সাবমিট হয়ে গেল। অ্যাজ এ ইঞ্জিনিয়ার তুমি অ্যাপ্লিকেশনটা সাবমিট করে দিলে, পরে তোমার প্রসেস, নেক্সট যে চাকরির প্রসেস সেটা তোমাকে পরে জানানো হবে, হয়তো লোকাল ডেলি নিউজ পেপারের মাধ্যমে, হয়তো তোমার ফোন বা ইমেলের মাধ্যমে তোমাকে জানিয়ে দেওয়া হবে পরীক্ষা বা ইন্টারভিউ যে বিস্তারিত নেক্সট যে কোর্স অফ অ্যাকশনগুলো তোমাকে জানিয়ে দেওয়া হবে। তাই তোমরা ইঞ্জিনিয়ারিং ভাই বোনরা যারা আছো, তোমরা অবশ্যই টিআইডিসি অফিসিয়াল ওয়েবসাইট ফলো আপ করো এবং ত্রিপুরা গভর্নমেন্ট অফিসিয়াল ফলো আপ করো আরও বিস্তারিত জানার জন্য। এই যে ছিল ডিটেলস নোটিফিকেশন। তাছাড়া যে ক্যান্সেলেশনের জন্য যারা অনেকে যারা তোমরা যারা একটু শক্ত করো, আশা করছি ত্রিপুরা সরকার যেহেতু অ্যাডভার্টাইজমেন্ট দিয়েছে চাকরির জন্য, ত্রিপুরা সরকার আবার নতুন করে অ্যাডভার্টাইজমেন্ট যেহেতু ক্যান্সেল করেছে, কোনো না কোনো রিজন ছিল, এটা ভিতরের রিজনটা তো আমরাও জানি না, আশা করছি নতুন করে আবার অ্যাডভার্টাইজমেন্ট দেবে, তাই তোমরা সেইভাবে প্রস্তুতি নাও। ধন্যবাদ সবাইকে। স্টাডিজ অফ ত্রিপুরা ইউটিউব চ্যানেল।